সম্প্রতি কলকাতায় মাত্র 7 ঘন্টায় 300 মিলিমিটার বৃষ্টিতে বিপর্যয় নেমে আসে। তাতে শহর জুড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় 10 জনেরও বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই এ নিয়ে চরম বিতর্ক তৈরি হয়, আর তারপরই রীতিমতো ঠেকে শিখল কলকাতা পুরসভা। নিজেদের যে বাতিস্তম্ভগুলি রয়েছে সেই বাতিস্তম্ভগুলিকে এভাবেই কভার দিয়ে মুড়ে দেওয়া হয়েছে, যাতে কোনোভাবেই কেউ হাত দিলে জল জমার মধ্যে কেউ এর মধ্যে পড়ে গেলে যাতে কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট না হয়। এবং এই অভিনব পদ্ধতি গোটা শহর জুড়ে করা হচ্ছে। কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে তাদের যে কটি বাতিস্তম্ভ রয়েছে প্রত্যেকটি বাতিস্তম্ভে এভাবেই কভার করে দেওয়া হয়েছে। যেখানে কলকাতা পুরসভায় এভাবে কভার আপ করা হয়েছে, সেখানে সিএসসি বা রাজ্য সরকারের যে বাতিস্তম্ভগুলো রয়েছে তাতে কোনো কভার আপ করা নেই, অর্থাৎ কোনো কভার পরানো নেই। অর্থাৎ যদি ঘটনা ঘটে তখন কিন্তু এই বাতিস্তম্ভগুলি বিপদের কারণ হয়ে উঠবে। আমরা যে এই ভাবনাটা এবছর নিয়েছি, এই বছরের প্ল্যানিং নয়, কেন গত বছর তার আগে 2022 সাল এবং 2023 সাল এই ল্যাম্পপোস্টে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে 2-3 জন মারা গেছিল। সেটা আমাদের কর্পোরেশনের উপর আলটিমেটলি ব্যাপারটা এসেছিল, তো আমরা সেটাতে ইনিশিয়েটিভ নিয়েছিলাম যে এবছর একদম যাতে না হয়। সেই জন্য আমরা অনেক রকমভাবে করতে করতে এবার আমরা নিলাম যে ল্যাম্পপোস্টটাকে পুরো ঘিরে দেবো, তাহলে আর কোনো আর্থিংয়ের ব্যাপার অথবা কোনো কারেন্টের ব্যাপার হবে না। সেই জন্যই আমরা এটাকে করেছি। তো এইটা আমরা কলকাতা শহরে শুরু করেছি, কেন কলকাতা শহরে প্রায় 3 লক্ষর বেশি ল্যাম্পপোস্ট আছে। সেটা করতে সময় লাগে এবং পয়সারও প্রচুর প্রয়োজন। না, আমরা সিএসসিকে যেটা বলেছি এবং আবারও বলবো যে এই যে সিএসসির বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এতজন মারা গেল, সেইটা ওদের যে জাংশন বক্সগুলো আছে ওইগুলো দেখবেন একদম রাস্তার ফুটপাতের সাথে লেভেল করে করা আছে। আমরা ওদের বলেছি অন্তত 5 ফুট ওপরে তুলে করতে, সেটা মেয়র সাহেব বলেছে। এত মানুষের অভিযোগ, তাই নাস্তানাবুদ হয়ে এখন যেগুলো করছে কিসের কভার পড়াচ্ছে? প্লাস্টিকের কভার। প্লাস্টিকের কভারের আয়ু কতক্ষণ? আচ্ছা, লোহার গায়ে প্লাস্টিকটা টিকে থাকবে কেমন করে? সব আটভাট কথা বলে তো লাভ নেই। হ্যাঁ, ঘরামির প্যান্ডেল তৈরি করা আর রাজমিস্ত্রির বাড়ি তৈরি করার মধ্যে তফাৎ আছে। প্যান্ডেলটা 2 দিনের জন্য, ওই প্লাস্টিক মেরে দুর্গাপুজোর কাজ হতে পারে, 12 মাসের কাজ হয়। লোকের মুখে চোখে আইওয়াস, আর এটাতেও দেখবেন কয়েক কোটি টাকা আবার ইদার কামাল উদার হয়ে যাবে। ক্যামেরায় পিকুর সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা।